প্রায় ৬,৫০০-এরও বেশি সিট, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং সেই সাথে টিউশন ফি একদম ফ্রি। অ্যাপ্লিকেশনে কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, আমি হুসাইন মাহমুদ। আপনারা দেখছেন ক্যানভাস অফ লাইফ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাকে এমন এক স্কলারশিপ সম্পর্কে পরিচিত করে দিব, যেই স্কলারশিপের জন্য বিশ্বের প্রায় ১৮৫টা কান্ট্রির স্টুডেন্ট অপেক্ষা করে থাকে। এটি মূলত স্কলারশিপ বললে আপনারা পারেন বা বলতে পারেন যে আপনি আপনার জ্ঞান থেকে বা আপনি আপনার মেধা থেকে লুফে নেওয়ার মতো একটি স্কলারশিপ। অন্যান্য স্কলারশিপের দিকে যদি আপনি তাকান তাহলে হয়তোবা মিনিস্ট্রির উপরে বা ইউনিভার্সিটির উপরে অনেকটাই আপনাকে নির্ভর হয়ে থাকতে হয়। বাট এমন একটা স্কলারশিপ সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো, যে এই স্কলারশিপে শুধু আপনি আপনার মেধা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সম্পূর্ণ স্কলারশিপটি লুফে নিতে পারবেন। ওপেন ডোর। ওপেন ডোর স্কলারশিপ মেইনলি কি? এটি মূলত গ্লোবাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রাশিয়ান সায়েন্স মিনিস্ট্রি মিলে এই স্কলারশিপটি প্রডিউস করে থাকে। সো এই স্কলারশিপ সম্পর্কে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। সো আপনার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করার পর আশা করতেছি আপনি নিজে নিজে আপনার বাসাতে বসে এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবেন। সো চলুন জেনে আসি এই স্কলারশিপের মাধ্যমে আমরা কোন কোন সুযোগ সুবিধাগুলো লুফে নিতে পারবো। এই স্কলারশিপের মাধ্যমে সবেমাত্র যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন তারা ব্যাচেলরের জন্য, যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করছেন তারা মাস্টার্সের জন্য, অথবা যারা মাস্টার্স কমপ্লিট করছেন ডাবল মাস্টার্সের জন্য অথবা পিএইচডির জন্য, যারা ইতিমধ্যে পিএইচডি কমপ্লিট করছেন তারা পোস্ট পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বলাই যেতে পারে প্রত্যেক স্তরের স্টুডেন্টের জন্য এই স্কলারশিপটি হতে চলেছে আকর্ষণীয় একটা সুযোগ। এই স্কলারশিপে কেনই বা আপনি অ্যাপ্লিকেশন করবেন? প্রথম সুযোগটা হচ্ছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। অন্যান্য অ্যাপ্লিকেশনে যদি দেখে থাকেন, রাশিয়ার যে কোনো অ্যাপ্লিকেশন করতে হলে তার প্রত্যেকটা ডকুমেন্ট তাদের মিনিস্ট্রিতে অথবা তাদের বলা নির্ধারিত কোনো প্লেসে আপনাকে জমা দিতে হয়। বাট ওপেন ডোর স্কলারশিপের প্রত্যেকটা ডকুমেন্ট আপনি অনলাইনেই সাবমিট করতে পারবেন। সেকেন্ড যে সুযোগ সুবিধা, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি আপনাকে মেইনলি দেওয়া লাগতেছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তৃতীয়ত যেই সুযোগ সুবিধাটা প্রত্যেকটা স্টুডেন্ট পাবেন ওপেন ডোর পড়ুয়া, টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। টিউশন ফি ফ্রিতে আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন এবং কোনো ধরনের টাকা সেখানে আপনাকে মেইনলি বেয়ার করতে হবে না। চতুর্থত, একাডেমিক্যাল যত ধরনের ফ্যাসিলিটিস আপনার লাগে, লাইক আপনার ল্যাব ফ্যাসিলিটিস বা লাইব্রেরি ফ্যাসিলিটিস বা অন্যান্য যে সমস্ত বিষয় বলেন, এগুলো সম্পূর্ণ ফ্রি। বর্তমানে যারা বহির্বিশ্বে পড়াশোনা করতেছেন হয়তোবা আপনারা খুব ভালো করেই জানেন যে টিউশন ফির পাশাপাশি আমাদের যদি বড় কোনো ধরনের খরচ হয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র ল্যাব। সো ল্যাবের খরচটা সম্পূর্ণ এই স্কলারশিপের মাধ্যমে ফ্রি থাকে। এবং পঞ্চমত যেই সুযোগ সুবিধাটা প্রত্যেকটা স্টুডেন্ট মেইনলি পেয়ে থাকবেন সেটি হচ্ছে পার্ট টাইম জব। সো কোনো স্কলারশিপে আপনি দেখবেন না যে সরাসরি তারা বলতেছে যে স্টুডেন্টরা মেইনলি পার্ট টাইম জবে সুযোগ পাবে। বাট ওপেন ডোর স্কলারশিপের মাধ্যমে পড়ুয়া স্টুডেন্টরা পার্ট টাইম করার সুযোগ পাবে। হয়তো বা এখানে আপনার কিছুটা প্রবলেম হতে পারে ভাষাগত দিক থেকে বা অন্যান্য জটিলতা থেকে, লাইক কোন সিটিতে আপনি পড়াশোনা করতেছেন, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতেছেন, বা ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে, বা ওই সিটিতে কতটুকু পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা আছে। ষষ্ঠমত, ইউনিভার্সিটি থেকে জব ফেয়ার। অনেক স্কলারশিপ আছেন বা অনেক ইউনিভার্সিটি আছে বা বলতে পারেন যে অনেক কান্ট্রি আছে স্টুডেন্টদের এই সুযোগ সুবিধাটা মেইনলি দিয়ে থাকেন যে ইউনিভার্সিটিতে জব ফেয়ারের আয়োজন করে। সো ওপেন ডোর স্কলারশিপে পড়ুয়া স্টুডেন্টরা খুব সহজেই তাদের মেধা তালিকা দিয়ে এই সুযোগ সুবিধাটাও লুফে নিতে পারবে। সুযোগ সুবিধার পাশাপাশি অনেক ধরনের জটিলতাও মেইনলি ক্রিয়েট হয় এই স্কলারশিপের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনাকে প্রত্যেকটা অসুবিধার কথা বা কি কি সমস্যা আপনি ফেস করতে পারেন সেগুলো শেয়ার করা, যাতে করে আপনি আপনার জায়গা থেকে ডিসিশন নিতে পারবেন যে এই স্কলারশিপটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথম যে এই অসুবিধাটা মেইনলি এই স্কলারশিপের মাধ্যমে হয় সেটি হচ্ছে কোনো ধরনের এয়ারফেয়ার নাই।
সো এয়ারফেয়ার না থাকার কারণে এয়ার টিকিটটা আপনার নিজস্ব টাকাতেই কিনতে হবে এবং সেই সাথে মেডিকেল ফি বা অন্যান্য যে টুকিটাকি ফিগুলো আছে সেগুলো আপনাকে বেয়ার করতে হবে। পরবর্তী যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন, বা আপনি যেখানে থাকবেন, লাইক আপনার হোস্টেলে হতে পারে বা আপনি নিজস্ব বাসা নিয়ে হতে পারে, এর কোনো সুযোগ সুবিধা এই স্কলারশিপের মাধ্যমে আপনি পাবেন না। তৃতীয়ত যে ইস্যুসটা প্রত্যেকটা স্টুডেন্টকে সাফার করা লাগবে সেটি হচ্ছে ফুড কস্ট। ফুড কস্টটাও আপনাকে নিজে থেকেই বেয়ার করা লাগবে। চতুর্থত, এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়া স্টুডেন্টরা ট্রাভেল কস্ট কোনোভাবেই পাবেন না। সো আপনি যদি কোথাও যেতে চান, লাইক আপনি অন্যান্য কান্ট্রির দিকে যদি দেখেন, তো তাদের ট্রাভেল কস্টের উপর অনেক অংশে ছাড় পাওয়া যায় অথবা টোটালি ফ্রিও থাকে। বাট এই স্কলারশিপে পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্টের ট্রাভেল কস্ট অথবা ফুড কস্ট বলেন বা আনুষঙ্গিক যে সকল খরচ আপনার প্রয়োজন হবে সেই সমস্ত খরচ আপনার নিজে থেকেই বেয়ার করা লাগবে। পঞ্চমত, যে সমস্যাটা প্রত্যেকটা স্টুডেন্টের এই স্কলারশিপের মাধ্যমে হবে, তবে আমার পার্সোনাল অপিনিয়ন এটাকে সমস্যা আপনি বলতেও পারেন অথবা নাও বলতে পারেন, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ল্যাঙ্গুয়েজ প্রবলেম বলতে রাশিয়ান সাধারণ মানুষেরা সাধারণত রুশ ভাষাতেই কথা বলে থাকেন। সো আপনি যদি ভালো মানের ইংলিশ জেনে থাকেন বা ভালোভাবে ইংলিশে কথা বলেও থাকেন, হয়তোবা সেই ক্ষেত্রে আপনার অতটাও বেনিফিশিয়াল সাইড হবে না বলে আমি আশা করতেছি। সো সেই ক্ষেত্রে ট্রাই করবেন রাশিয়াতে যাবার আগে বা যাবার পরে আপনি প্রিপারেটরি কোর্সটা ভালো করে করে নিতে, যাতে করে রাশিয়ান লোকাল মানুষের সাথে এবং রাশিয়ান কালচারগুলো বুঝতে আপনার সহজ হয়। ষষ্ঠত, যেই সমস্যাটা হতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের বিদেশে পড়তে যাওয়ার পাশাপাশি আমাদের বাংলাদেশিদের একটা ইন্টেনশন থাকে যে আমি ওই কান্ট্রিতে আমার লাইফটা স্পেন্ড করব, বা অনেকেই চিন্তা ভাবনা করেন যে ওই কান্ট্রিতে যদি আমি পেয়ার পাই তাহলে হয়তো বা আমার ফ্যামিলি নিয়ে বা ফিউচার যারা আসবেন তাদেরকে নিয়ে আমি সেখানে বসবাস করব। সো রাশিয়ান ওপেন ডোর স্কলারশিপে পড়া স্টুডেন্ট বা অন্যান্য যারা রাশিয়াতে স্টুডেন্ট অন্যান্য সিস্টেমে যারা পড়াশোনা করতেছেন, লাইক গভর্নমেন্ট স্কলারশিপ বলেন অথবা সেলফ ফান্ডেড বলেন, প্রত্যেকটা স্টুডেন্টের পেয়ার ফ্যাসিলিটিস পাওয়া একটু চ্যালেঞ্জিং। তবে তাদের যদি কালচারাল এক্সাম দিয়ে বা অন্যান্য যে সকল সিস্টেমগুলো বা নিয়মকানুন আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, হয়তোবা খুব সহজে আপনি পেয়ার পেয়ে সেখানে বসবাস করার যোগ্যতা অর্জন করবেন। এতক্ষণে আপনারা জানলেন যে কি কি সমস্যা এবং কোন কোন বেনিফিশিয়াল দিক আপনার এই স্কলারশিপে আছেন। এবার আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনি কি এই স্কলারশিপের জন্য আদৌ প্রস্তুত? আপনি কি এই স্কলারশিপের জন্য আদৌ এলিজিবল? সো এলিজিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব যে কোন কোন যোগ্যতাটা আপনার থাকলে আপনি স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথম বিষয়, আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনি অবশ্যই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো এই যোগ্যতাটুকু আপনার আগে থেকেই আছে। সেকেন্ডলি বিষয়, একাডেমিক রেজাল্টটি আপনার একটু তুলনামূলক ভালো হতে হবে। আমি আগেই আপনাকে বলছি এই স্কলারশিপটাকে মেইনলি স্কলারশিপ না বলে আপনি বলতে পারেন আপনি আপনার মেধার জোরে বা আপনি আপনার ক্যাপাসিটি থেকে স্কলারশিপটি লুফে নিতে পারবেন, অথবা বলতে পারেন যে কমপ্লিটলি একটা কম্পিটিটর বা কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনি যাবেন। সো সেই ক্ষেত্রে আপনার একাডেমিক্যাল রেজাল্টটি যদি ভালো হয়ে থাকে তবে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করাটা বা স্কলারশিপটি লুফে নেওয়া আপনার পক্ষে সহজ হবে। পরবর্তীতে যে বিষয়টি আপনার প্রয়োজন হতেও পারে অথবা নাও পারে সেটি হচ্ছে ইংলিশ অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজেস। সো এই দুইটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটার আপনার পরিচিতি থাকা লাগবে। লাইক আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাজ এ ফ্রেশার হিসেবে সেখানে পড়াশোনা করতে যেতে চান, সো ইংলিশ ভাষাটা আপনি যদি ভালোভাবে রপ্ত না করতে পারেন অথবা রাশিয়ান ভাষা যদি আপনি ভালোভাবে রপ্ত না করতে পারেন, পরবর্তীতে আপনার সেখানে পড়াশোনা করা অনেকটা চ্যালেঞ্জিং হবে। সো সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের সার্টিফিকেটের কথা বলে নাই যে আপনাকে আইএলটিএস সার্টিফিকেট বা টোফেল সার্টিফিকেট বা অন্যান্য স্যাট বা আদার্স যে সকলগুলো আছে ওই সকল সার্টিফিকেটগুলো আপনাকে দেওয়া লাগবে, এই ধরনের কথা তারা বলে নাই। জাস্ট তারা বলছে যে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালো রাখা উচিত। পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ, আর এই একটা ইনফরমেশনের জন্য বা এই একটা এলিজিবিলিটির জন্য অনেক স্টুডেন্ট আছেন বিভিন্ন স্কলারশিপে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন না, সেটি হচ্ছে এইজগত রিকোয়ারমেন্ট। যারা বর্তমানে ব্যাচেলরে আবেদন করবেন তাদের এইজটা হওয়া লাগবে 16 থেকে 23 বছরের মধ্যে, এবং যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের বয়সটি হওয়া লাগবে 22 থেকে 33 বছরের মধ্যে, এবং যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের বয়সটি হওয়া লাগবে 20 থেকে 33 বছরের মধ্যে, এবং যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের এইজটা হওয়া লাগবে 22 থেকে 35 বছরের মধ্যে, এবং সেই সাথে যারা পোস্ট পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের এইজটি হওয়া লাগবে 24 থেকে
39 বছর পর্যন্ত। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় মেইনটেইন করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। সো এই স্কলারশিপে আবেদন করার জন্য আহামরি এলিজিবিলিটির প্রয়োজন হয় না। শুধু হয়তোবা আপনাদের একটা প্রবলেম হতে পারে, সেটি হচ্ছে এইজগত দিকটা। সো এইজগত দিকটা যদি আপনাদের সম্পূর্ণ ঠিক থাকে তাহলে স্কলারশিপে আপনি অবশ্যই নির্দ্বিধায় আবেদন করতে পারেন। এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই এই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার মেইনলি কি ডকুমেন্ট লাগবে। সবথেকে প্রবলেম ফেস করে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাট দ্য সেম টাইম কি ডকুমেন্ট আমি অ্যারেঞ্জ করব, কোন ডকুমেন্ট আমার প্রয়োজন। সো আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। প্রথম যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে একাডেমিক্যাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। তবে এই স্কলারশিপের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যারা মূলত এখনো পর্যন্ত একাডেমিক্যাল সার্টিফিকেট পান নাই, আপনারা শুধুমাত্র ট্রান্সক্রিপ্ট দিয়ে অথবা আপনাদের মার্কশিট দিয়ে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। হয়তোবা এই ভিন্নতাটুকু আপনি অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে দেখবেন না। সো বর্তমানে যারা সবেমাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন তারাও এই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যেই ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে আইডি। আইডি মিনিংস হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট। সো তারা মেইনলি পাসপোর্টটাকে রেকমেন্ড করছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের একটা বৈধ পাসপোর্ট দিয়ে এই স্কলারশিপে আবেদন করার। তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেই ডকুমেন্টের উপর ডিপেন্ড করবে আপনার মেইনলি স্কলারশিপটি, সেটি হচ্ছে মোটিভেশন লেটার। এখন কথা হতে পারে ভাইয়া যে মোটিভেশন লেটারের উপরে কিভাবে আমার স্কলারশিপটি ডিপেন্ড করবে, বা কেনই বা আপনি বলতেছেন যে আপনি এই ডকুমেন্টের উপরে আপনার স্কলারশিপটা নির্ভর করতেছে। সো আপনি যেহেতু অন্যান্য কান্ট্রির মতন আপনার সিবিটি সেখানে ড্রপ করতে পারবেন না। লাইক আপনি যদি আপনার সিবিটি ড্রপ করতেন, সো সিকোয়েন্স মেনটেন করে আপনি প্রত্যেকটা ইনফরমেশন সেখানে আপনি পাবলিশ করতে পারবেন। বাট মোটিভেশন লেটার দেওয়াতে অন্য ধরনের আপনারা একটা সুযোগ পাবেন। সেটি হচ্ছে আপনারা চেষ্টা করলেই আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট বা আপনাদের প্রত্যেকটা লাইফ বৃত্তান্ত সিকোয়েন্স অনুযায়ী সেখানেও আপনি লিখে দিতে পারবেন। এবং মোটিভেশন লেটারটি অবশ্যই আপনি আপনার সাবজেক্ট রিলেটেড করে রাখবেন। অনেক স্টুডেন্ট করে রাখে কি যে অ্যাজ এ জেনারেল বা কমন একটা মোটিভেশন লেটার লিখে প্রত্যেকটা স্কলারশিপের জন্য। সো এই ধরনের ভুল কাজ একদম আপনারা করবেন না। আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা স্কলারশিপের এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির অথবা প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি মোটিভেশন লেটার লিখতে, এবং সেই মোটিভেশন লেটারে আপনি ফুটাই তুলবেন যে এতদিনে আপনি কি করছেন এবং কোন ধরনের ওয়ার্কগুলো আপনি কমপ্লিট করছেন, কতটুকু পড়াশোনা কমপ্লিট করছেন, এই সাবজেক্টে কেন আপনি পড়াশোনা করতে চান বা এই সাবজেক্টেই কেন আপনাকে পড়াশোনা করা লাগবে। অনেক স্টুডেন্ট এই ভুলটাই মেইনলি করে, মোটিভেশন লেটারটি শুধু চ্যাটজিপিটি থেকে একটা ধারণা নিয়ে লিখে ফেলে। বাট আপনি আপনার বিষয়ে যদি 100% মেক শিওর না হয়ে এই অ্যাপ্লিকেশনটা করেন বা মোটিভেশন লেটারটি লিখেন, এতে করে পরবর্তীতে আপনার নিজেকেই পস্তানো লাগবে। 4 নম্বরে যেই ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে, এই ডকুমেন্টটির কারণে আপনার স্কলারশিপে অন্যান্য ক্যান্ডিডেটের থেকে আপনি অনেক অংশে আগাই থাকবেন, সেটি হচ্ছে ইসিএ। এখন কথা হতে পারে যে ভাই ইসিএ বিষয়টা কি, বা ইসিআই বা কেন আপনার প্রয়োজন, বা ইসিএ কেন আপনি এখানে অ্যাড করবেন, বা ইসিএ গুলো কেন আপনি ড্রপ করবেন। দেখেন, ইসিএ হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কোন রিলেটেড পোর্টাল থেকে বা কোন রিলেটেড প্লেস থেকে আপনি আপনার নতুন কোনো কিছু শিখছেন বা আপনি এক্সট্রা কোনো কিছু শিখছেন। লাইক হতে পারে যে আপনি ভালো সাঁতার কাটতে পারেন, হতে পারে যে ভালো জায়গায় আপনি একটা জব করছেন, হতে পারে আপনার কোনো ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে আপনি অ্যাড আছেন। এই যে নানা বিষয়ের সাথে আপনি জড়িত ছিলেন আপনার স্টুডেন্ট লাইফে, বা আপনি স্টাডি করার সময় আপনি এই সমস্ত বিষয়ের সাথে জড়িত ছিলেন, এই সমস্ত বিষয়টিকে বলা হয় ইসিএ অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো আপনি চেষ্টা করবেন আপনার স্কলারশিপের মাধ্যমে আপনার স্কলারশিপে এই ইসিএ যে সার্টিফিকেটগুলো আছে বা এই রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে, এই সমস্ত ডকুমেন্ট সেখানে আপলোড করা। 5 নম্বরে যে ডকুমেন্টটি আপনাদের প্রয়োজন হবে, বা বলতে পারেন যে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, বা যাদের এই ডকুমেন্টটি আছে তারা অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে একটু হলেও আগায় থাকবেন, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা বলতে গেলে বাংলাদেশে বহুল প্রচারিত আইএলটিএস অথবা টফেল হয়ে থাকেন, বা এর পাশাপাশি যদি অন্যান্য ডকুমেন্ট বা কোনো পেপারস আপনার মনে হয় যে এই পেপারসগুলো আপনার
সেখানে ড্রপ করা উচিত। আর এই পেপারসগুলো ড্রপ করলে হয়তোবা আপনি অন্যান্য ক্যান্ডিডেটের থেকে অনেক অংশে আগায় থাকবেন। আপনি মাস্ট বি সেই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই সেখানে আপনি আপলোড করবেন। এখন আসি আপনারা কিভাবে স্কলারশিপটিতে আবেদন করবেন। আমি এর আগে আপনাদেরকে বলছি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে। সো অনলাইন পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন। সো আমার স্ক্রিনে দেখানো যে পোর্টালটি আপনারা এখন দেখতে পারছেন, এই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন। কিভাবে লিঙ্কটি আপনি খুঁজে পাবেন বা অরিজিনাল লিঙ্ক কোনটা, এই নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। জাস্ট আপনারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক লিখে একটা কমেন্ট করে দেন, আমি আপনার পার্সোনালি আপনার ইনবক্সে লিঙ্কটি পাঠিয়ে দিব এবং সেই সাথে আপনি সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো চলুন জানি প্রসিজারটা কি হয়ে থাকে। সো এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যারা ব্যাচেলর এবং মাস্টার্স আছেন তাদের দুইটা স্টেজ কমপ্লিট করা লাগবে এবং যারা পিএইচডি অথবা পোস্ট পিএইচডিতে আছেন তাদের 3টা স্টেপ কাউন্ট করা লাগবে। সো চলুন জেনে আসি প্রথম স্টেপটা আপনি কিভাবে কাউন্ট করবেন এবং কবে নাগাদ আপনি রেজাল্টটা পাবেন এবং এই যে প্রক্রিয়াটা কোন কোন সময়ে বা কোন কোন টাইমে কমপ্লিট হবে সম্পূর্ণ ডিটেলসে। সো প্রথম স্টেজ, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ, এই স্টেজটি অলরেডি শুরু হয়ে গেছে, মানে আপনার 20 আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এটি চলবে 1 নভেম্বর পর্যন্ত। সে এই স্টেজটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্টেজের মাধ্যমে আপনাকে প্রত্যেকটা প্লেসে ফরম্যাটটা পূরণ করতে হবে, লাইক আপনার ফর্মটা পূরণ করতে হবে এবং সেই সাথে আপনি কোন সাবজেক্ট অ্যাপ্লিকেশন করবেন সেই ডিটেলসটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে সঠিকভাবে ড্রপ করতে হবে। এখানে মেইনলি একটা খেলা আছে। এই স্কলারশিপে আবেদন করার পরবর্তীতে আপনাকে আইবিটি একটা টেস্ট দিতে হবে বা কম্পিউটার বেসড একটা টেস্ট দিতে হবে। এই টেস্টে উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সম্পূর্ণ হবে। সো যারা বর্তমানে চিন্তা করতেছেন যে অ্যাপ্লিকেশনে আপনাদের ভুল হতে পারে বা অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন বা নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা সাবমিট করবেন, সো আমাদের প্রফেশনাল টিম আছে, তারা আপনাকে পেইড মেন্টরশিপের মাধ্যমে পুরোটা হেল্প করে থাকবে এবং 100% নির্ভুলের সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে এবং সেই সাথে নির্ভরযোগ্য এবং স্বতঃস্ফূর্ত আপনার নিজের আইডেন্টিটি ব্যবহার করে আপনাকে মোটিভেশন লেটারটা লিখতে সাহায্য করবেন। প্রথম স্টেজের রেজাল্টটি পাবেন 10 নভেম্বর। সো 10 নভেম্বর যারা উত্তীর্ণ হবেন, আপনাদের দ্বিতীয় স্টেজটি শুরু হবে 16 নভেম্বর এবং এই স্টেজটি শেষ হবে 6 ডিসেম্বর। সো এই স্টেজেও আপনার আগের মতো কিছু এক্সাম দেওয়া লাগবে এবং সকল প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর 21 ডিসেম্বর মেইনলি আপনারা রেজাল্টটি পাবেন। আর এই 21 ডিসেম্বর মাস্টার্স অ্যান্ড ব্যাচেলরের প্রত্যেকটা স্টুডেন্ট আপনাদের ফাইনাল রেজাল্টটি পেয়ে যাবেন। তখনই আপনি বুঝতে পারবেন আপনি কি স্কলারশিপে আদৌ অ্যাপ্রুভাল পেয়েছেন আর পান নাই। তৃতীয় স্টেপটি শুরু হয় মেইনলি পিএইচডি অথবা পোস্ট পিএইচডির জন্য। সো তৃতীয় স্টেপটি তাদের শুরু হবে 22 ডিসেম্বর এবং শেষ হবে 10 জানুয়ারি। সো ওনাদেরও কিছু স্টেপ থাকে, সেই স্টেপগুলো ফলো করার পরবর্তীতে ওনারা মেইনলি পিএইচডি এবং পোস্ট পিএইচডি প্রত্যেকটা স্টুডেন্ট মেইনলি তাদের রেজাল্টটি পাবেন 26 ফেব্রুয়ারি। সো অবশ্যই আপনারা আপনাদের ডেডলাইন সম্পর্কে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারলেন। এখন আপনারা ট্রাই করেন ঘরে বসেই নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হবেন। আমি নিয়মিত চেষ্টা করি প্রত্যেকটা স্কলারশিপের ডিটেলসে ভিডিও আপলোড করার এবং সেই সাথে যদি কোনো স্টুডেন্ট মনে করেন যে ওপেন ডোর সম্পর্কে বা অন্যান্য স্কলারশিপ সম্পর্কে আপনাদের আরও তথ্য জানার আছে, তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে নির্ভুলভাবে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের ভিডিও সাপ্লাই দেওয়ার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।